বিজ্ঞানের এক্সপেরিমেন্টে যে থার্মোমিটার বানাতে দেওয়া হয়েছিল রিনা বানিয়েছে। তাহলে রিনা কি নিয়েছিস? একটা ছোট বোতল, হ্যাঁ, নিয়ে ওর মুখটা ফুটো করে রিফিল ঢুকিয়ে দিয়েছিস, আর ঢোকানোর আগে ভিতরে আলতা জল দিলি, আর যাতে বায়ু না বেরিয়ে যায় সাবান দিয়ে মুখটাকে সিল করে দিয়েছিস, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব তোর বানানো এই থার্মোমিটার ঠিকঠাক কাজ করছে কিনা। ঠিক আছে, ক্লাস 7-এর এই থার্মোমিটার বানাতে দেওয়া হয়েছিল, তাই আজকে প্রথম দিন রিনা বানিয়ে এনেছে তোদের ক্লাসের একটা সবচেয়ে ছোট মেয়ের মধ্যে। এই হলো সেই নিজের বানানো থার্মোমিটার। এবার এই থার্মোমিটারটা ঠিক কাজ করছে কিনা সেটাই আমরা এবার দেখব। ঠিক আছে, তার জন্য কি এই থার্মোমিটারটাকে নিয়ে আমরা একটা গরম কোনো তরলের মধ্যে দিতে হবে। সেই জন্য গরম তরল হিসাবে আমরা তোদেরই মিড ডে মিলের তৈরি করা মার নিয়ে এসছি। এইবার এর মধ্যে রিনাকে দিয়েই এই শিশিটা ওর মধ্যে ডুবিয়ে দেব। দে রিনা, দেখা যাক ওঠে কিনা। উঠছে, ওই দা, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, সবাই ভালো করে লক্ষ্য কর। ওই দা উপর দিয়ে উঠে পড়ে গেল। রিনা এবার বের করে নে। তাহলে গরমে দিলে পরে থার্মোমিটারের যেমন পারস্তম্ভ ওঠে, সেইভাবেই এখানে আলতা জলটা উপর দিকে রিফিল দিয়ে উঠছে। আবার দেখ, যখনই ঠান্ডা জায়গায় নিয়ে আসা হলো, এটা কিন্তু আবার নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছিস কি? হ্যাঁ, তাহলে এইভাবেই আমাদের জ্বর মাপার যে থার্মোমিটার, সেই থার্মোমিটার কাজ করে। বুঝতে কি পারলি সবাই? হ্যাঁ, তোদের সবাইকেও বলছি যে এটা যেমন করে রিনা বানিয়েছে সবাই একটা করে বানিয়ে নিয়ে আসবি। ভালো লাগলো? হাততালি।